বন্ধুরা, আমাদের এই প্রাণী জগৎ বড়ই রহস্যে ঘেরা। কে যে কখন কার উপরে হামলা করে দেয় সেটা কেউই বলতে পারে না। আর সেই সময়ে জিত তারই হয়ে থাকে যে বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হয়। কিন্তু অনেক সময় পশুরা নিজেদের শক্তির অহংকারে কিংবা ওভার কনফিডেন্সের কারণে দুর্বল প্রাণীদের কাছেও পরাজিত হয়ে যায়। পশু পাখিদের দুনিয়ায় ঘটতে থাকা সেরকমই কিছু ঘটনা আজকের এই ভিডিও মেস্ট উইথ দ্য রং অপোনেন্ট সিরিজের পার্ট 6-এ আপনারা দেখতে চলেছেন। আজ পর্যন্ত আপনারা কুকুর আর মুরগির লড়াইয়ে কুকুরদেরই জিত দেখে এসেছেন, কিন্তু এই ভিডিওতে আলাদাই একটা সিন দেখা যায়, যেখানে এই মোরগ এই কুকুরের উপরে ভারী পড়ে যাচ্ছিল। যেখানে এই কুকুররা বড় বড় হিংস্র প্রাণীদের সাথে মোকাবিলা করে নেয়, সেখানে এই বেচারা সামান্য একটা মোরগকে দেখেই ভয় পেয়ে গেছে। শক্তিশালী মোরগ কুকুরের উপরে একবার ঝাঁপিয়ে পড়তেই ভাইয়ের হাওয়া টাইট হয়ে যায়, আর ঠিক বাচ্চা ছেলে মেয়েদের মতো চিল্লাতে শুরু করে দেয়। যদিও তাদের এই লড়াই খুব বেশি সময় ধরে চলেনি, কিন্তু এরই মধ্যে মোরগ এটা প্রমাণ করে দিয়েছে এলাকার আসল ডন সে। এই ক্লিপসে ওটারা নিজেদের ফেভারিট জায়গা অর্থাৎ জলেতে আরাম করছিল, আর ওখানেই শুকনো একটা ডালের উপরে এই জাগুয়ার বসেছিল। এই জাগুয়ার এই উদ্দেশ্যেই ওখানে ঘোরাফেরা করছিল যে এদের মধ্যে একজনকে তো আমার শিকার বানিয়েই ছাড়বো। কিন্তু আজকে ওটারদের সাথে পাঙ্গা নিয়ে সে খুব একটা ভালো কাজ করেনি, কারণ জাগুয়ার হয়তো এটা ভুলে গিয়েছিল ওটাররা খুবই ভয়ঙ্কর আর সাহসী একটা প্রাণী, যার কিছু পরেই ওটাররা একসাথে তার দিকে তেড়ে যায়, যা দেখে বেচারা লেজ খাড়াই করে সেখান থেকে বাবা বলে কেটে পড়ে। ঠিক এরকমই কিছু সিন এই ভিডিও ক্লিপসেও দেখা যায়, যেখানে ঘরের বাইরে একটা সাপ চলে আসে, যাকে দেখে এই তিনটি কুকুরও সেখানে চলে আসে, আর তারপরেই তারা সাপকে দেখে তার উপরে অ্যাটাক করে দেয়। একদিকে হিংস্র তিনটি কুকুর আর অন্যদিকে বেচারা সাপ একা। তাদের সামনে সে কী বা করতে পারত, যে এটা বলতে থাকে, আরে ভাই আমি কোথায় এসে ফেঁসে গেলাম রে। বন্ধুরা, অবশেষে হলো সেটাই যেটার ভয় ছিল। এই হিংস্র কুকুরটি সাপকে জোরে এক কামড় দিয়ে মাটিতে 2-3 বার আছাড় মেরে দেয়, যার ফলে বেচারা সাপের ওখানেই মৃত্যু হয়ে যায়। God dang! Holy shit, man! You're fucking crazy, dude! বন্ধুরা, এখানে জলের মধ্যে কিছু কচ্ছপ ঘোরাফেরা করছিল, আর সেই সময়ে এক পায়রা সেখানে আসে আর কচ্ছপকে জ্বালাতন করতে থাকে। কিন্তু ওই পায়রা এটা জানতো না যে এর মাসুল তাকে হাতে নাতেই দিতে হবে। অবশেষে যেটার ভয় ছিল সেটাই হলো। বেচারা পায়রা যেই কচ্ছপের সামনে যায়, তখনই কচ্ছপ তাকে শিকার করে জলের ভিতরে নিয়ে চলে যায়। বেচারা পায়রা এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে আজ তার ভাগ্যেই এমন একটা নিয়তি লেখা ছিল। অন্যদিকে হিংস্র কচ্ছপ পায়রাকে শিকার করে এটা বলতে থাকে, বাপের সাথে পাঙ্গা নেওয়া দেখ কেমন লাগে। এখানে এই দুটি সিংহ ভুল করে গন্ডারদের এলাকায় শুয়ে আরাম করছিল, কিন্তু এই সিংহরা এটা জানতো না যে তাদের এরূপ হালচাল গন্ডারদের মোটেও পছন্দ হবে না, যে কেউ তাদের এলাকায় এসে বিশ্রাম করুক। আর এই কারণেই গন্ডাররা রেগে গিয়ে নিজেদের সিংহের দ্বারা সিংহদের উচিত শিক্ষা দিতে থাকে, যেন এই গন্ডাররা এটা বলতে চাইছিল, আরে এটা শুধু আমাদের এরিয়া, তোদের এখানে কোনো ঠাঁই নেই। ঠিক সেই প্রকার এই ম্যাডাম গার্ডেনে এই গরুর সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করে যাচ্ছিল, কিন্তু এরপরেই গরু তাকে এমন একটা সারপ্রাইজ দিয়ে দেয়। বন্ধুরা, পশু পাখিদের এমন সব জীবন যুদ্ধ দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। বন্ধুরা, আপনারা বন্য পশু পাখিদের স্বভাব তো জেনেই থাকবেন। যখন এরা অনেক দিন কিছু না খেয়ে থাকে, তখন সামনে যা দেখতে পায় তাই খেয়ে ফেলতে চায়। যেমন এই চিতাবাঘকেই দেখে নিন, যে একবারও এটা ভেবে দেখেনি যে তার সামনের ওই শিকার কতটা ভয়ঙ্কর আর তার শরীরে কত বিষাক্ত কাঁটা রয়েছে। যদিও সে যেমন তেমন করে সজারুকে মেরে ফেলার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু না, সজারুর কাঁটার আগে তার সব কৌশল হার মেনে যায়। অবশেষে বেচারা চিতাকে হার মেনে খালি হাতেই ফিরে যেতে হয়। বন্ধুরা, এই সজারু আজ প্রমাণ করে দিল, শত্রুর আগে কখনো দুর্বল হয়ে পড়লে চলবে না, বরং সাহস নিয়ে তার মোকাবিলা করতে হবে।
এখন আমরা নজর রাখবো হাঁস আর মুরগির এই লড়াইয়ে, যেখানে হাঁস এই মুরগির ওপরে ভারী পড়ে যায়। সে মুরগিকে নিজের পায়ের নিচে এমনভাবে চেপে ধরে যে বেচারা মুরগি কিছুতেই পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না, আর তাকে এক কোণে নিয়ে গিয়ে 4-5 থাপ্পড়ও বসিয়ে দেয়, যার ফলে বেচারা মুরগি ভিজে বিড়ালের মতো জড়সড় হয়ে ওখানেই পড়ে থাকে। এই ভিডিওতে এই মামনি সাহস দেখিয়ে বানরের সামনে গিয়ে ফটো তুলতে চেয়েছিল, কিন্তু বানর ভাইয়ের হয়তো এই ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি, যার পরে সে বেচারিকে এমন এক ভয় দেখায় যে তার টিকটক ভিডিও মিমস ভিডিও হয়েই রয়ে যায়। এই ভিডিও ক্লিপসে এই হরিণটি ঘুরতে ঘুরতে রাস্তার উপরে চলে আসে, যাকে দেখে এই আওয়ারা কুকুর তার দিকে তেড়ে আসে। কিন্তু ওই হরিণটি আর 5টা হরিণদের মতো অত ভীতু ছিল না, সে পাল্টা ওই কুকুরকেই ধাওয়া করে বসে। হরিণের তাড়া খেয়ে কুকুর ভাই এখানেই থেমে থাকেনি, সে পুনরায় হরিণের সামনে গিয়ে সাহস দেখাতে থাকে, আর আগের মতো হরিণ আবার তাকে দূরে ভাগিয়ে দেয়, যে এটা বলে থাকবে, আরে ভাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তো সহ্য হচ্ছে না বুঝি, চল ভাগ এখান থেকে। বন্ধুরা, এরপরে এই জঙ্গলি শূকর আর নেকড়ের মধ্যে লড়াই দেখুন, যেখানে লড়াই শুরু হবার আগে একদিকে 2টি শূকর ছিল আর অন্যদিকে নেকড়ে একা ছিল। যদিও নেকড়ে একাই শূকরদের উপরে ভারী পড়ে যাচ্ছিল, কিন্তু কিছু সময় বাদে সেখানে শূকরদের সংখ্যা আরও অনেক গুণ বেড়ে যায়, যার ফলে শূকররা 4 জন আর এই নেকড়ে একা পড়ে যায়। কিন্তু এরপরেও সে হার মানেনি, বড়ই সাহসের সাথে তাদের মোকাবিলা করতে থাকে। অবশেষে পরিস্থিতি ঠান্ডা হতে যে যার রাস্তায় চলে যায়। বন্ধুরা, খিদের জ্বালায় ক্ষুধার্ত বাঘেরাও অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলে, যার ফলে তখন তাদের পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকে না। একবার এই ভিডিও ক্লিপসে এই হাতি নিজের রাস্তায় দিব্যি হেঁটে যাচ্ছিল, আর তখনই এই বাঘ তাকে হামলা করার জন্য তার দিকে তেড়ে আসে। কিন্তু একটু পরেই হাতিও যখন নিজের রাগ দেখায়, তখন বাঘ মামার হাওয়া টাইট হয়ে যায়, আর সাথে সাথেই সে ইউটার্ন নিয়ে নেয়। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, যার একটা নমুনা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। জেব্রাকে এইভাবে তেড়ে আসতে দেখে চিতা ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, বরং ভয়ে দৌড়ে ওই গাছেতে উঠে পড়ে, যেন তাকে কোনো জেব্রা তাড়া করেনি, বরং কোনো খ্যাপা হাতি তাড়া করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার মিস না হয়ে যায়। দেখা হবে পরের আরও একটি মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।